বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে ১৫টি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে। আপনাদের চাকরি কখনো হবে না। ছোটখাটো সমস্যা থাকলে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিবে। তো এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন? আপনাদের যাদের এই ১৫টির মধ্যে যে কোনো একটি সমস্যা থাকলে আপনার স্বপ্নটা কখনো পূরণ হবে না। আপনার স্বপ্নটা স্বপ্ন হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই বিষয়টি আমি শেষের দিকে বলে দেব। তো বন্ধুরা, আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমিও বাংলাদেশ সেনাবাহিনীতে 2বার মাঠ করছি। তো আমার কি সমস্যা ছিল, প্রথমে আমাকে কেন বাদ দিয়ে দিছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু A to Z উল্লেখ করা আছে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের যাদের নাকের পলিপাসের সমস্যা আছে তাদেরকে বাদ দিয়ে দিবে। অর্থাৎ অনেকে বোঝে না নাকের পলিপাস কি। এটি হচ্ছে আপনাদের নাকের মাংস বাড়িয়ে যায়। তখন আপনারা যখন মাঠে যাবেন তখন আপনাদেরকে মেডিকেল করানোর সময় স্যারেরা হচ্ছে নাকেতে একটি লাইট মারে দেখবে আপনাদের নাকের পলিপাস ঠিক আছে কিনা। যাদের ঠিক আছে তাদেরকে বাদ দিবে না, তারা সিলেক্ট। আর যাদের মাংস বেড়ে যায় তাদেরকে বাদ দিয়ে দেয়। তো এটি হচ্ছে যারা সর্বপ্রথম মাঠ করে তারা বুঝে না। অনেকে আমাকে কমেন্ট করতেছে যে নাকের পলিপাস কি। তো তাদেরকে সহজভাবে বলতে কি আপনার নাকের মাংস বেড়ে যায়, এটি হচ্ছে কি নাকের পলিপাস। আপনাদের যাদের নাকের পলিপাসের সমস্যা আছে তারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে পারবেন। তো নির্বাচনের পরে হচ্ছে কি SMS আসা শুরু হবে। আপনাদের যাদের রুল হচ্ছে আগে 1 থেকে 150-র ভিতরে যাদের রুল আছে তাদের হচ্ছে কি 2 থেকে 3 মাসের ভিতরে আপনাদের SMS আসা শুরু হবে। তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা এখন থেকে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। এরপরে যাদের অতিরিক্ত চুল পাকা তাদেরকে বাদ দিয়ে দেয়। এখন হচ্ছে কি অনেকের মাঝে মধ্যে একটা দুটা টুকটাক দেখা যায়, তাদের কোনো সমস্যা হবে না। যাদের অতিরিক্ত চুল ফাঁকা তাদেরকে বাদ দিয়ে দেয়। এরপরে হচ্ছে যাদের স্কিনে সমস্যা, স্কিনে ধরেন বরণ আছে তাদেরকে বাদ দিয়ে দিবে। তো আমাকে হচ্ছে কি প্রথম যখন আমি মাঠ করি তখন আমাকে স্কিনের জন্য বাদ দিয়ে দিছে। তখন আমার মুখে বরণ ছিল। এটা আমার প্রথম মাঠ ছিল সেনাবাহিনীতে। তো আমি কিছু জানতাম না, সেজন্য চুলগুলো ছোট করছি। এরপর হচ্ছে কি ক্লিন শেপ করে গেছে, সেজন্য স্কিনে একটু বরণ দেখা গিয়েছে, সেজন্য আমাকে বাদ দিয়ে দিয়েছে। তো আপনাদের যাদের অতিরিক্ত বরণ আছে তাদেরকে বাদ দিয়ে দিবে। তো আপনারা কি করবেন, এখন তো হচ্ছে কি শীতকাল, আপনারা সকালবেলা হচ্ছে ঘাসের মধ্যে যে কুয়াশা পরে থাকে না এগুলো মুখে লাগাইবেন। আপনাদের বাসায় চাউল ধুয়ে দিয়ে চাউল ধোয়ার পানিগুলো আপনারা মুখে ইউজ করবেন, মানে মুখ ধুবেন ভালো করে। আর আপনারা রাতে ঘুমানোর সময় যাদের অতিরিক্ত বরণ তারা হচ্ছে কি অ্যালোভেরা ইউজ করবেন। আর যাদের কি অ্যালার্জির সমস্যা তারা অ্যালোভেরা ইউজ করবেন না। এখানে হচ্ছে কি আপনাদের স্কিনের সমস্যা হতে পারে। যাদের স্কিনে কি অ্যালার্জি নাই তারা ইউজ করতে পারবেন। এরপর আপনারা বরফ লাগাবেন। বরফ লাগাইলে হচ্ছে কি এগুলো মরে যাবে আর উঠবে না কখনো। তো আশা করি আপনারা স্কিনের ব্যাপারটা বুঝতে পারছেন। এইভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে কেউ বুঝাবে না। আমি যেভাবে আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনারা অনেক টিউটোরিয়াল দেখছেন, আমার জানার মতো আপনাদেরকে এইভাবে কি ভেঙে ভেঙে বুঝাবে না। আমি চাই যে আমার যতগুলো অডিয়েন্স আছে সবার চাকরি হোক, তারা যেন দেশের জন্য কাজ করতে পারে, আমি এই বিষয়টা চাই। সেজন্য আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাইতেছি। এরপরে আপনাদের যাদের চোখের সমস্যা তাদেরকে বাদ দিয়ে দেয়। অনেকে হচ্ছে কি টেকরা চোখ বা চোখে কম দেখে, ওইখানে আপনারা যখন মাঠে যাইবেন আপনাদের যখন মেডিকেল করানো হবে আপনাদের ডান চোখ ভিতরে একটি দিয়ে থাকবে কালো একটা, এদের একটা মেশিন আছে, ওইটা দিয়ে আপনার চোখটা বন্ধ করে রাখবে। এরপর আপনাকে বলবে এক চোখ দেখার জন্য। ওইখানে ছোট হাতের ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, এগুলো আপনারা বলবেন। যারা এগুলো বলতে পারে না তাদেরকে বাদ দিয়ে দেয়। তো আপনাদের যারা চশমা পরেন, আপনারা যারা চশমা পরেন আপনারা মাঠে যাওয়ার সময় চশমাটা নিয়ে যাইবেন না, এটা আপনারা বাড়িতে রেখে যাইবেন। তো আপনারা আশা করি এই বিষয়টিও বুঝতে পারছেন। আর যাদের দাঁতের সমস্যা, যাদের দাঁতে পোকা ধরে তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয়। তো আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই আমার দাঁতে তো ক্যাপ লাগানো, আমার কি কোনো সমস্যা হবে না? ভাই আপনি যাই দেখতে পারেন, চাকরি হচ্ছে আপনার রিজিকে যদি থাকে তাহলে আপনার চাকরি হয়ে যাবে। কেউ আপনাদেরকে ঠেকাইতে পারবে না। এটি হচ্ছে আপনার রিজিকের উপরে নির্ভর করবে। আল্লাহ তাআলা আপনার রিজিক যেখানে লিখে রাখছে অবশ্যই আপনার সেইখানে চাকরিটা হবে। এখন যাদের দাঁতের সমস্যা তারা কি করবেন, তারা হচ্ছে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন চিকিৎসা করান। আপনারা চাইলে এগুলা রিপেয়ারিং করতে পারবেন। এরপরে যাদের অতিরিক্ত হাত গামায় তাদেরকে বাদ দিয়ে দিয়ে।
আমি যখন মাঠ করছি আমার হাতটা 100 বার উপরে চাইছে আমার মনে হয়। তো আমাকে বলছে যে প্রথমে হাত মুট করে ডোপর দেওয়ার জন্য আমি হাত মুট করে ডোপর দিয়েছি, এরপর হাত মুট করে আমি উঠবস করছি, এরপর আমার পুরা 2 হাত চেক আপ করছে আমার হাত ঘামায় কিনা। আমার হচ্ছে হাত ঘামায় না। আমি অনেকজনকে দেখছি মানে যাদের হাত ঘামায় তাদেরকে সাথে সাথে বাদ দিয়ে দিয়েছে। আপনাদের যাদের হাত ঘামায় অতিরিক্ত তারা স্কিনের ডাক্তার দেখাবেন। আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এখন থেকে চিকিৎসা করান, অবশ্যই এটি আপনাদের ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর যাদের ফিটে পাটা দাগ আছে তাদেরকেও বাদ দিয়ে দেয়। আর হচ্ছে অনেকে শরীরে চর্মরোগ মানে সাদা সাদা কিরকম ইয়াগুলো দেখা যায়, ওদেরকে কিন্তু বাদ দিয়ে দেয়। তো স্যারেরা দেখলে বুঝতে পারবে। এরপরে আপনাদের পায়ের নখের যাদের সমস্যা, পায়ের নখের যাদের সমস্যা তাদেরকে বাদ দিয়ে দিবে। আর আপনাদের যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদেরকে বাদ দিয়ে দিবে। তো এখন আপনারা এটি কিভাবে সমাধান করবেন? আপনারা হচ্ছে কি উঠবাস করবেন, মানে বি আকৃতি করে উঠবাস করবেন প্রতিদিন সকালে। এটি কমপক্ষে 20 থেকে 30টা দিবেন। এরপরে রাতে ঘুমানোর সময় কোরবালিশ নিয়ে ঘুমাবেন, তাহলে এটি আপনাদের ঠিক হয়ে যাবে। আর যাদের হচ্ছে কি কাটা দাগ আছে, স্কিনে কাটা দাগ বা আপনার হাতের মধ্যে কাটা দাগ আছে বা আপনারা অনেকে ট্যাটু করছেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয়। আর আপনাদের যাদের হাতের আঙ্গুল বাঁকা বা পায়ের আঙ্গুল বাঁকা তাদেরকে বাদ দিয়ে দেয়। আর যদি আপনার বড় অপারেশনের দাগ থাকে আপনার শরীরে তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে। এগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন? তো আপনারা যারা রিমুভ করতে চান, যাদের কাটা দাগের সমস্যা বা আপনাদের স্কিনে জন্মগত দাগ আছে, আপনারা এটি কিভাবে রিমুভ করবেন তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো আপনারা কি ইউজ করলে সেটি চলে যাবে। অনেকে হচ্ছে কি মানে গার্লফ্রেন্ড আছে না, আমি যখন মাঠ করছি তখন একজনকে দেখলাম দে ওনার হাত কেটে ফেলছে ইয়াতে। আমি পুলিশের মাঠ করছি যে তখন, এটি হচ্ছে পুলিশের কথা আপনাদেরকে শেয়ার করতেছি। ওনাকে মেডিকেল করানোর সময় এটি ধরা খাইছে, মানে ওনার হাতের মধ্যে কাটা দাগ বেলেটের। এরপরে স্যাররা যখন জিজ্ঞেস করছে উনি বলছে এই ব্যাপার আমি এইভাবে কাটছি, ওনাকে সাথে সাথে মানে বাদ দিয়ে দিয়েছে, অযোগ্য ঘোষণা করে দিয়েছে। কেননা হচ্ছে কি ডিফেন্সে মানে যতগুলো বাহিনী আছে আপনার যদি শরীরে বেলেটের কাটা দাগ থাকে তাহলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে। আর যদি আপনারা অ্যাক্সিডেন্ট করেন, অ্যাক্সিডেন্ট করলে ধরেন বড় ধরনের বা আপনার কাটে গেছে তাহলে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিবে। আপনারা যখন ট্রেডিংয়ে যাইবেন তখন আপনারা ট্রেডিং করতে পারবেন না, কেননা আপনারা ট্রেডিং করতে ওইখানে হচ্ছে কি প্রতিদিন আপনাদেরকে ডোপর দিতে হবে, তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, আপনাদের শারীরিক সমস্যা হবে। সেজন্য হচ্ছে কি আপনাদেরকে সাথে সাথে বাদ দিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর যারা সাঁতার পারেন না তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। ন্যূনতম আপনাকে 50 মিটার সাঁতার জানতে হবে। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা তো অবশ্যই সাঁতার পারবেন, যারা শহরে থাকেন সেখানে হচ্ছে কি অনেকে সাঁতার পারে না। তো আমার অডিয়েন্স অনেকে আছে কি যারা শহরে থাকে, ওনারা বলছে কি কয়েকজনের সাঁতার পারে না। তো আপনারা সাঁতার জানতে হবে, পুশ আপ জানতে হবে, রিস আপ জানতে হবে, সিট আপ জানতে হবে, বিম জানতে হবে, তাহলে কি আপনারা মাঠে সিলেক্টেড হবেন। আপনারা যদি ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হয়ে যান তাহলে আপনাদের ভাইবার রিটেন এটা কোনো ব্যাপারে না, এগুলো আপনারা পারবেন। এগুলো হচ্ছে কি 4, 5 এরপরে 6, 7 থেকে প্রশ্নগুলো করা হয়। আর আপনাদের যাদের পিডিএফ লাগবে তারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তো আপনারা 100 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।